কম দামের মধ্যে এলটি আউটপুট, দুটো এলটি ইউনিট ও সাথে ব্লুটুথ থাকবে এমন অ্যাম্পলিফায়ার খুঁজছেন, তাহলে আজকে ভিডিও দেখে নেব যে 75 ওয়াট একটা পিএ অ্যাম্পলিফায়ার অর্থাৎ অডিও অ্যাম্পলিফায়ার, যেটার মধ্যে ব্যাটারি দিয়ে চলবে। এটা একদম লো বাজেটের মধ্যে পেয়ে যাব। তো অ্যাম্পলিফায়ারটার মডেল নাম্বার প্রথমে মেনশন করা আছে MA 750 DPA। অ্যাকচুয়ালি ব্লুটুথ আছে এখানে, তাহলে কম প্রাইসের মধ্যে সাথে আমরা পেয়ে যাচ্ছি কি ব্লুটুথ পেয়ে যাচ্ছি এবং এলটি ইউনিট চলবে। এটা দুটো এলটি চলবে এবং ওহমস রেঞ্জেও ইউনিট চালানো যেতে পারে। তাহলে ওহমসে আমরা কত ওয়াট লোড দিতে পারি বা এলটিতে কত ওয়াট লোড দিতে পারে, আসুন দেখে নেবো আজকে এই ছোট্ট অ্যাম্পলিফায়ার, আজকে ছোট্ট ভিডিওতে। তাহলে প্রথমে লুকিং ফ্রেশ দেখতে পাচ্ছি যে এমআর কোম্পানির DP 750 DP মেনশন করা আছে এখানে। এখানে USB FM অর্থাৎ USB লোড করা আছে। তাহলে অ্যাম্পলিফায়ারটার মধ্যে কি কোয়ালিটি আছে আর কি দেখে নেব। যে অ্যাম্পলিফায়ারটার মধ্যে কোয়ালিটি আছে যে 3টে মাইক্রোফোন চ্যানেল আমরা এখানে পেয়ে গেছি, ইনপুট করতে পারি। 3টে বলতে এখানে দুটো মাইক্রোফোন চ্যানেল এবং আরেকটা অক্স আছে। তো অক্সের সাথেও এটা আমরা মাইক্রোফোন ইনপুট করতে পারি। দুটো মাইক্রোফোন ইনপুটের সাথে আরও একটা মাইক্রোফোন ইনপুট দেখতে পাচ্ছি, 3টে, যেটা অক্সে কাজ করবে ওই মাইক্রোফোনটা কাজ করবে। এখন পেয়ে গেছে যেটা বেস ও ট্যাবল কন্ট্রোল, ও সাথে অক্সের যেটা আছে অক্স 3 সেটা মাস্টার কন্ট্রোল এবং বেস ও টেবিল। তাহলে ছোট্ট অ্যাম্পলিফায়ারটার মধ্যে আমরা 75 ইন্টু 150 ওয়াটের সাউন্ড পেয়ে যাব। তাহলে মেনশন করলে 150 ওয়াট আমরা কীভাবে কানেকশন করতে পারি দেখে নেব। একটু পিছন দিকের অংশটা, এখানে 5টা ট্রানজিস্টার দিয়ে 3773, যেমন 700 1000 মেশিনের যে 3773 ট্রানজিস্টার থাকে সেই ট্রানজিস্টার দিয়ে এটা করা আছে, বাইন্ডিং করা আছে। তো এখানে 12 ভোল্ট ব্যাটারিতে চলবে। দেখতে পাচ্ছি ডিসি ও এলটি আছে কমন 100 ভোল্ট। এই কমন 100 ভোল্ট যেটা রেড অংশ দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমরা 3টে এলটি ইউনিট 40 ওয়াট চালাতে পারি, 60 ওয়াটও চালাতে পারি। যেহেতু এটা কোম্পানি এমআর কলকাতা প্রোডাক্ট, 4 ohms 8 ohms ও কমন আছে, যেটা আমরা 4টে ইউনিট এখান থেকে চালাতে পারি না, 3টে ইউনিট চালাতে পারি 4 ohmসে। তো এখানে যে এলটি কানেকশন দিতে পাচ্ছি, সব থেকে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অ্যাম্পলিফায়ারটাতে এলটি আউটপুট আছে, যেটা দিয়ে আমরা এলটি বক্স চালাতে পারি। এলটি বক্স মধ্যে যে পোল বক্সগুলো হয়, যেগুলো গির্জা মন্দির মসজিদে লেগে থাকে, কমিউনিটি হল, পার্টি অফিস, বিভিন্ন জায়গাতে যে থাকে, সেই এলটি বক্স এখানে আমরা 30 ওয়াটের একটা এলটি বক্স হয়, 15 ওয়াটেরও এলটি বক্স হয়। এমআর কলকাতা প্রোডাক্ট, যেটা এটা অরিজিনাল প্রোডাক্ট এমআর কোম্পানির, অত্যন্ত সুন্দর একটা অ্যাম্পলিফায়ার। তো বলছিলাম যে এলটিতে যে পোল বক্সগুলো হয় 15 ওয়াট বা 30 ওয়াট, যেটা 6টা পোল বক্স আমরা এই অ্যাম্পলিফায়ার থেকে সহজে চালানো করতে পারি। অ্যাম্পলিফায়ারটা পুরো কোনো রকম প্রেসার পড়বে না, ও গরম হবে না, হিট হবে না। তো অ্যাম্পলিফায়ারটার এমআর কলকাতা প্রোডাক্ট, নিশ্চিত অ্যাম্পলিফায়ারটা তোমরা দুটো এলটি ইউনিট সহজে চালাতে পারো, যেটার মধ্যে কোনো রকম সমস্যা হবে না। তো অ্যাম্পলিফায়ারটা এখন আমি টেস্টিং করছি ও তার সাউন্ড কোয়ালিটি একটু দেখাবো। এই ধরনের অ্যাম্পলিফায়ার তোমরা পারচেস করতে পারো, খাস দাম এর 5,500 থেকে 6,000 মধ্যে। বিভিন্ন রাজ্যে এর দামটা আলাদা আলাদা ধরনের হতে পারে। তো অ্যাপ্রক্স 5,500 থেকে 6,000 মধ্যে সহজে পেয়ে যাবে। অ্যাম্পলিফায়ারটার সাউন্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর ও একটা পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার, যেটা লংজিভিটি খুব ভালো। কোনো রকম অ্যাম্পলিফায়ারটা দুটো ইউনিট ও 4টে থেকে 6টা পোল এলটি বক্স চালালে সমস্যা হবে না। তাহলে দেখে নিলাম এমআর একটা ছোট্ট পিএ অ্যাম্পলিফায়ার, যেটার মধ্যে 3টে মাইক্রোফোন চ্যানেল আমরা ইনপুট করতে পারি। তাহলে ছোট্ট অ্যাম্পলিফায়ারটার মধ্যে 3টে মাইক্রোফোন আমরা সহজে ইনপুট করতে পারি। 1 2 3, 3টা অক্সে কাজ করবে, অক্সের সাথে মাস্টার ভলিউমে কাজ করবে। এ ধরনের ভিডিও পেতে গেলে iSound এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে ছোটো ছোটো ইলেকট্রনিক্সের সাউন্ড সিস্টেমের সমস্ত ভিডিওগুলো সহজে পেয়ে যাবে। আজকে ভিডিও এখানে।